হ্যালো সবাইকে, মুন লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আজকে আর মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, আর মাছগুলো আমাদের ভাজা কমপ্লিট। আর মাছ রান্না করার জন্য কি কি সবজি নিয়েছি দেখো, আলু, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর মটরশুঁটি নিয়েছি। সব সবজি কাটা কমপ্লিট। এবার আদা, রসুন, পেঁয়াজ মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে আলু ছেড়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে স্বাদ মতো লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। গরম তেলের মধ্যে পেঁয়াজ ছেড়ে দিয়েছি, লঙ্কা দিয়ে দিয়েছি, দেখো টমেটোও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে স্বাদ মতো এবার একটুখানি চিনি দেব। চিনি দিয়েও দেখো ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে মটরশুঁটি দিয়ে দিয়েছি। মটরশুঁটি দিয়ে আবারও আস্তে আস্তে নাড়তে থাকবো। একটু ঢেকে ঢেকে রান্না করলে কি বলো তো, জিনিসটা মজে যাবে খুব তাড়াতাড়ি। দেখো স্বাদ মতো হলুদ দিয়ে দিয়েছি, স্বাদ মতো জিরের গুঁড়ো, স্বাদ মতো ম্যাগি মশলা দিয়ে আবারও আমরা কষতে থাকবো। আমরা যদিও বা বেশি লঙ্কা খাই না, বা লঙ্কার গুঁড়ো মানে ঝালটা আমরা খুব বেশি পছন্দই করি না, তাই লঙ্কার গুঁড়ো আমি দিইনি। তোমাদের যদি যেমন চায় তো তোমরা দিও। দেখো মশলা যেটা পিষেছিলাম আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে আলুগুলো ছেড়ে দিয়েছি। এবার আলুগুলো দিয়েও ভালো করে কষাবো। কষাতে কষাতে যে একটা দেখবে তেল মতো ভাব বেরোয় না, ওই তেল মতো ভাবটা দেখো বেরিয়ে যাবে। দেখো ভালো করে কষাচ্ছি, মাখা মাখা টাইপের হয়ে এসেছে। কষাতে কষাতে জল দিয়ে দিলাম, জল দিয়ে ঢেকে দিয়েছি। চলো আমার বাড়িতে কি কি গাছ হয়েছে, ফুল ফুটেছে তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো ডেন্টাসে ফুল এসছে ছোট্ট ছোট্ট, এটার দুটো পিটুনিয়ার কালার, এই একটা হোয়াইট কালারের পিটুনিয়ার কালার। দেখো আজকে সকালেই কত সুন্দর ডালিয়াটার কালারটা এসছে, সকালেই ফুটেছে ডালিয়াটা। দেখো কত সুন্দর। এই দেখো এখানে কত সুন্দর গাঁদা ফুল হয়েছে। দেখো আমি বাড়িতে পুজো দিই তো, ওই ফুলের পাপড়িগুলো ওখানে ফেলি, ওই পচে পচেই এই গাঁদা গাছটা হয়েছে। এই দেখো এই একটা কত সুন্দর গোলাপ গাছ হয়েছে, দেখো গোলাপ ফুল হয়েছে, কি সুন্দর কালারটা। চলো আবার রান্নায় চলে এসেছি। দেখো কত সুন্দর মাখা মাখা হয়ে গেছে। আবারও একটু জল দিয়ে দিলাম, কারণ মাছগুলো তো দিতে হবে, তাই মাছগুলো সব দিয়ে দিচ্ছি। দেখো যে কটা মাছ ছিল সে কটাই মাছ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দেখো নাড়িয়ে নিলাম। নেওয়ার পর হালকা করে সব মাছগুলো একটু খুন্তি দিয়ে দেখো একটু চেপে দিলাম, যাতে মাছগুলো একেবারে জলের তলায় হয়ে যায়, মানে যাতে ভালো করে ফুটলেই ঝোলগুলো যেন মাছের ভেতরে ঢুকে যায়। তো চলো এবার ঢাকা দিয়ে দিই, ভালো করে ফুটে গেলে তোমাদেরকে দেখাবো। দেখো হয়ে গেছে মোটামুটি। আর মাছ দেখবে এই ঝোল ভাল লাগে না, কষা কষাই মাংসর মতো ভাল লাগে। এবার চলো ডালের রেসিপিটা শেয়ার করিনি, কিন্তু ডালটা ফোড়ন দিচ্ছি ওইটা তোমাকে আমি দেখালাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, আর টমেটো দিয়ে ভালো করে স্বাদ মতো লবণ দিয়ে একটু মাখা মাখা টাইপের, মানে কাদা কাদা টাইপের করব টমেটোটা কাদা কাদা হয়ে গেলে গরম যে ডালটা, মানে ডালটা যে করে রেখেছি দেখো ডালটা দিয়ে দিলাম। দিয়ে হালকা নাড়াচাড়া করে ফুটে গেলে ডালটা নামিয়ে নেব। চলো কী কী রান্না করছি শেয়ার করি। যে ভাত, এটা মাছের তেলের চচ্চড়ি, এটা আমি করিনি, মা করেছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এই যে ডালটা আমি করেছি টমেটো ডাল করেছি সর্ষে ফোড়ন দিয়ে, আর করেছি হচ্ছে এই যে আর মাছটা কষা কষা করে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও।